হ্যাঁ, জাস্ট একটা অ্যাটিটিউডের পয়েন্ট আমি বলে আজকে ছেড়ে দিচ্ছি। জীবনে এই অ্যাটিটিউডটা অলওয়েজ রাখবে, যেটা আমার মধ্যে ছিল। সেটা হচ্ছে কি, জীবনে বিশ্বাস করতে শেখো, বিলিভার হও। কি হও? বিলিভ। যে তোমাকে কোনো সাবজেক্টের কথা বলছে, বিলিভ, মন থেকে বিলিভ করতে শেখো। যারা জীবনে বিশ্বাসী হয় তারা অনেক বড় জায়গায় পৌঁছায়। আমার মধ্যে এই একটা গুণ ছিল, আমি খুব বিলিভার ছিলাম, বিশ্বাস করতাম। দাদা প্ল্যান দেখাচ্ছে 1 বছরে কোটিপতি হবে, বিশ্বাস করতাম, কাজে নেমে যেতাম। স্মার্ট ভ্যালুর কোন সিনিয়র আমাকে দেখাচ্ছে স্মার্ট ভ্যালুতে, এটা বিশ্বাস করতাম, কাজে নেমে যেতাম। বোঝা গেল না? যেই জায়গায় পজিটিভিটি আছে, যেই জায়গায় পজিটিভ কাজ আছে, সেখান থেকে কোনো জিনিস আমাকে দেখানো হচ্ছে মানে বিশ্বাস করতে শিখতে হবে, বিলিভার হতে হবে। এই অ্যাটিটিউডটা সব থেকে বড় অ্যাটিটিউড। পারবো অ্যাটিটিউডটা রাখতে? হ্যাঁ, পারবো। কোন সিনিয়র প্ল্যান দেখাচ্ছে, কোন সিনিয়র বলছে তোমার মধ্যে পোটেনশিয়ালিটি আছে, তোমার মধ্যে ক্ষমতা আছে, তুমি করো, তোমার হবে, বিশ্বাস করতে হবে। বিশ্বাসের বিশাল পাওয়ার। 2014 সালে আমি তখন সবে স্ট্রেঞ্জারে নেমেছি। আমি ক্যান্টনমেন্ট স্টেশন থেকে উঠে লাইট পার করে উঠছি। ওই স্টেশন থেকে ওঠার সময় আমি দেখি দাদা হেঁটে হেঁটে স্টেশন থেকে আসছে। তখন অনেকদিন আগেকার কথা, কিচ্ছু অ্যাচিভমেন্ট নেই, কিছু নেই। আমি দাদাকে দেখতে পাই, বিকাশদাকে। আমি দৌড়ে গিয়ে স্টেশন থেকে উঠে দাদার সামনে গিয়ে হ্যান্ডশেক করি। তখন অত ভালো পরিচয় হয়নি, অত ভালো হয়নি। তখন দাদা আমাকে হ্যান্ডশেক করে একটা জিনিস বলেছিল, সেটা আমি মন থেকে মেনে নিয়েছিলাম, যে বাবাই, অনেক ছেলেমেয়েরা স্মার্ট ভ্যালু করে, কারোর কোনো বিজনেস হবে কি না হবে আমি জানি না, কিন্তু তোর হবে। ওইটা শুনে একদম ভেতরের একদম গাঁট বেঁধে নিয়েছিলাম, বিলিভ করে নিয়েছিলাম। বোঝা গেল না? গাঁট বেঁধে নিতে হবে, বিলিভ করে নিতে হবে একটা জিনিস। একটা মানুষ আমার উপর বিশ্বাস করেছে, স্মার্ট ভ্যালুর একটা লিডার আমার উপর বিশ্বাস করেছে, স্মার্ট ভ্যালুর একটা অ্যাসোসিয়েট আমার উপর বিশ্বাস করেছে। এখনো পর্যন্ত কেউ বিলিভ করেনি যে আমার দ্বারা কিচ্ছু হবে। আমার স্কুলে কোনো টিচার কোনোদিন বিশ্বাস করেনি আমি জীবনে টপ করবো, কোনোদিন কেউ বিলিভ করেনি। আমার মা বাবা পর্যন্ত বিশ্বাস করেনি আমি জীবনে কোনোদিন টপ করবো 90%, আশাই করেনি। একটা মানুষ যখন বিলিভ করেছে যে এখান থেকে তোর দ্বারা কিছু হবে, ওটাকে একদম গাঁট বেঁধে নিতে হয় ভালো করে, পুরো সারা জীবনের জন্য রেখে দিতে হবে। এই মানুষটা বলেছে মানে যাই হয়ে যাক, আমার দ্বারা হবে যখন বলেছে, আমার সাথে এটা আমার চ্যালেঞ্জ, যে আমি করে দেখাবো স্মার্ট ভ্যালুতে। যা যা শেখা দরকার আছে আমি সব শিখবো। এই ছেলেটা কমিউনিকেশন করা শিখেছে স্মার্ট ভ্যালুতে। আমার বন্ধু ছিল কয়েকটা, গুণে চুনে বন্ধু। তুমি বলে বন্ধু ছাড়া বিজনেস হয় না, লাগে না। একটা লো কনফিডেন্স ছাড়া স্মার্ট ভ্যালুতে সে হাই কনফিডেন্ট হতে পারে। একটা স্মার্ট ভ্যালুর একটা জালুয়া। আমার সাথে এখন যে কিছু জায়গায় স্মার্ট ভ্যালু আছে বলে আমার সাথে কিছু ক্লাস লেভেল মানুষদের সাথে কথা হয়, বড় বড় বিজনেসম্যান তারা। বাইকে যখন রাইডে যেতাম, বড় বড় রাইডার তারা, কোটিপতি ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে তারা। তাদের সাথে যখন চোখে চোখ মিলিয়ে কথা বলতে পারি, বিকজ অফ স্মার্ট ভ্যালু কনফিডেন্স। আমি এমন একটা কাজ করি, সবাই যেই কাজ করুক না কেন, আমি এমন একটা কাজ করি যেই কাজের সাথে হাজার হাজার ছেলে মেয়ে জড়িত, হাজার হাজার ছেলে মেয়ের ফিউচার জড়িত। আমাকে খারাপ হলো 10টা মানুষ চেনে, 10টা মানুষ রেসপেক্ট করে, এর থেকে বড় জিনিস পাওয়ার কি আছে? আমাকে যদি 2টো মানুষ আইকন মনে করছে, এর থেকে বড় জিনিস কি আছে? আরে আমি ওই আইকন না যে সাধারণ মানুষকে পকেট থেকে টাকা নেবো ভণ্ড ভুল জিনিস শিখিয়ে। একদিকে কেউ সিনেমায় হিরো হচ্ছে, বড় লেভেলের হিরো হচ্ছে, আরেকদিকে কেউ ওই হিরো সিনেমাতে বাইরে এসে অ্যাডভার্টাইজমেন্টে গুটকা বেচছে। আমি ওই সেলিব্রিটি না। এগুলোকে বলে তোকলাপান্তি। সে কি শেখাচ্ছে সাধারণ মানুষকে, যেখান থেকে সাধারণ মানুষ জীবনে কিছু ইন্সপায়ার হবে, শিখবে। আমি ওর থেকে অনেক ভালো কাজ করি, জীবনে প্রাউড করতে পারি। আমি স্টেজে এসে যে কটা জিনিস শিখিয়েছি, একটা জিনিসের মধ্যে নেগেটিভিটি নেই, একটা জিনিসের মধ্যে নেগেটিভিটি নেই। আমি নদী খেতে বলছি, আমি এক্সারসাইজ করতে বলছি, আমি স্মার্ট ভ্যালু ট্রেনিং নিতে বলছি, আমি স্মার্ট ভ্যালু প্রোডাক্ট ইউজ করতে বলছি। আমি নিজে নদী খাই, আমি নিজে এক্সারসাইজ করি, আমি নিজে স্মার্ট ভ্যালু সব করি, যা করি সেটাই বলছি। হ্যালো, বোঝা গেল না? যা করি সেটা বলছি। আমি নিজে 0 থেকে উঠে একটা জায়গায় পৌঁছেছি, আমি সেটাই বলছি। আমার বাইক আসার পেছনে যদি কোনো কারণ থাকে, সেটা স্মার্ট ভ্যালু, আদার কোনো জায়গা না। তাহলে আমি সেটাই বলছি, আমি সেটাই করো, সেখান থেকে এটা আসবে। হ্যালো, বোঝা যাচ্ছে না? বুঝতে পারছি না? নোবেল ওয়ার্ক, নোবেল কাজ, স্মার্ট ভ্যালু করছো, মনে প্রাউড নিয়ে করো। টাকা দিচ্ছে, এটা প্লাস পয়েন্ট। একটা ভালো কাজ ভালো হবে বলা, এটা প্রত্যেকের করা উচিত। অ্যাজ আ হিউম্যান বিং, প্রতিটা মানুষের কর্তব্য। একটা মানুষকে সুস্থ বলার অ্যাডভাইস দেওয়া, টাকা না দিলেও আমার করা উচিত ছিল। ঠিক বলছি না ভুল বলছি? একটা মানুষকে
এর প্রপার এডুকেশন দেওয়া, বলা যে স্কিল শেখ, আজকের দিনে স্কিল দরকার, এডুকেশনের সাথে সাথে স্কিল দরকার। কম্পিউটার ইজ এ স্কিল, পাবলিক স্পিকিং ইজ এ স্কিল, ডিজিটাল মার্কেটিং ইজ এ স্কিল। এই স্কিলটা শেখ, এটা বলা, টাকা না দিলেও আমার বলা উচিত প্রত্যেকটা মানুষকে। এর জন্য যদি স্মার্ট ভ্যালু টাকা দিচ্ছে, তাহলে এর থেকে আর বড় জিনিস কি আছে? একটা মানুষকে রোজগারের রাস্তা দেখানো, এটা কি নোবেল ওয়ার্ক। ইনকামের রাস্তা সবার দরকার, দরকার কি দরকার? হ্যাঁ, দরকার কি দরকার? আমি যেখান থেকে ইনকাম করে রোজগার করেছি, একটা মানুষকে সেখান থেকে বলছি এখান থেকে রোজগার করা যায়, কি ভুল আছে এতে? এতে যদি স্মার্ট ভ্যালু আমাকে টাকা দিচ্ছে, এতে যদি স্মার্ট ভ্যালু আমাকে বিজনেসের অপশন দিচ্ছে, সেটা সোনায় সোহাগ, সোনায় সোহাগ। রাকেশ আগের দিন খুব ভালোভাবে জিনিসটাকে বুঝিয়ে দিয়ে গেছিল, কি কাজ আমাদের সোজা কাজ। আমি খুব ভালো লেগেছে আমার ট্রেনিংটা, রিয়েলি ওর কাছ থেকেও আমি জীবনে শিখেছি, প্রত্যেকটা মানুষের থেকে শেখা উচিত। ক্লিয়ার, ভাবে বলে দিয়ে গেছিল যে আমাদের কাজটা কতটা বেশি ইজি, কতটা বেশি সোজা। হ্যাঁ, রিয়েলি স্মার্ট ভ্যালু লিডারদেরকে মানে কি বলবো, রিয়েলি তারা একটা মানুষকে সত্যি গাইড করতে পারে। এন্ড রিয়েলি আমি জীবনে গ্রেটফুল, উপরওয়ালার কাছে রিয়েলি গ্রেটফুল, এত মানুষের ভালোবাসা পাই। একটা প্ল্যাটফর্ম একটা মানুষকে এত কিছু দিতে পারে, এটা সত্যিকারের মিরাকেল। স্মার্ট ভ্যালু ইজ আ মিরাকেল, আমার লাইফে মিরাকেল করেছে স্মার্ট ভ্যালু। এন্ড 25 বছরে আগামী মিরাকেল করার লিডারশিপে ভালো বসে আছে। Yes. একটা বাইক আসলে লাভ নেই, 100টা যদি বাইক আসে তাহলে লাভ আছে। Yes. কি বলছে না বলছে, 100টা বাইক আসে লাভ আছে। স্মার্ট ভ্যালু ইজ আ ব্র্যান্ড, আজকের দিনে দাঁড়িয়ে স্মার্ট ভ্যালু প্রমাণ করেছে। বিকাশ ঘোষ আজকে অল ওভার ইন্ডিয়াতে ইজ আ ব্র্যান্ড, ডাইরেক্ট সেলিং এর ব্র্যান্ড, এটা প্রমাণ হয়ে গেছে। উঠে আসতে পারবো, উঠে আসতে হবে, পারবো। Yes. পরীক্ষা দিতে হবে, প্রমাণ করতে হবে, উঠে আসতে হবে। ক্লিয়ার? Yes. উইশ ইউ অল দ্য বেস্ট।